আজকের সন্ধ্যাটা ছিল একটু অন্যরকম। আজ সন্ধ্যাবেলায় আমি আর আমার বরমশাই বেরিয়েছিলাম রামকৃষ্ণ মিশনে সন্ধ্যা আরতি দেখতে। তবে আমরা যেহেতু সন্ধ্যা আরতির অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম, তাই আমরা তখন আশ্রমে না ঢুকে আমরা আশপাশটা একটু ঘুরতে বেরিয়েছিলাম। আশপাশটা ঘুরে এসে আমরা ঠিক সন্ধ্যা আরতির সময় মন্দিরে প্রবেশ করি। দেখো মন্দিরটা কি শান্ত, তাই না? সারাদিনের কর্মব্যস্ততার পর এরকমই একটা শান্ত পরিবেশ আমরা প্রত্যেকেই চাই। তবে হয়ে ওঠে না সবসময় আশ্রমে আসা। তবে যখন সুযোগ পেয়েছি তখন আর হাতছাড়া করিনি। বললাম চলো দুজনে মিলে একটু ঘুরে আসি। আমিও বললাম ঠিক আছে চলো। তারপর দুজনে মিলে চলে গেলাম রামকৃষ্ণ আশ্রম। এটা আমার বাড়ির থেকে খুব একটা দূরে নয়, তাই ঠিক করলাম এখানেই যাওয়া যাক। কারণ এত কম সময়ের মধ্যে অন্য কোনো আশ্রমে গিয়ে ঘুরে আসা আমাদের পক্ষে সম্ভব নয়। আর এই আশ্রমটা আমার বাড়ির থেকে খুবই কাছে, তাই ভাবলাম এখানেই যাওয়া যাক। তো রবিবার সন্ধেবেলায় আমরা সন্ধ্যা আরতি দেখতে গিয়েছিলাম এখানে। দেখো সন্ধ্যা আরতি শুরু হওয়ার পর পরিবেশটা কি শান্ত হয়ে গেল। সবাই যেন শুধু ঠাকুরের দিকেই তাকিয়ে আছে আর ঠাকুরের সন্ধ্যা আরতির গান শুনছে। আজ তোমাদের সাথে আমার একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি। আমি যখন ছোট ছিলাম, আমি যখন স্কুলে যেতাম, তখনও ঠিক এই 10:30 নাগাদ ডিডি ওয়ানে রামকৃষ্ণদেবের উপর একটা সিরিয়াল হতো। আর তখনই এই সন্ধ্যা আরতির সংটা চলতো। আর এই গানটাই না কোথাও যেন আমাকে কানেক্ট করতো। তাই সব সময় রামকৃষ্ণদেবের টানে আমি বারংবার রামকৃষ্ণ আশ্রমে ছুটে যাই। আর তাছাড়াও আমার পরিবারের প্রত্যেকটা সদস্যই রামকৃষ্ণ মিশনে দীক্ষিত। তাই রামকৃষ্ণ মিশনের কোনো অনুষ্ঠানে আমি যাব না, এটা তো হতেই পারে না। তারপর দেখো সন্ধ্যা আরতি শেষ হওয়ার পর আমরা বেরিয়ে বাইরের পরিবেশটা উপভোগ করছিলাম। আশ্রমের চারপাশটা কত সুন্দর, তাই না? কি শান্ত। আমার বেশ ভালো লাগছিল, আসতে ইচ্ছে করছিল না। কিন্তু এখন যদি না বেরোই, এরপরে তো আসতে বাড়িতে দেরি হয়ে যাবে। তাই বেরিয়ে পড়লাম দুজনে মিলে সন্ধ্যা আরতি দেখে বাড়ির উদ্দেশ্যে। আজকে রবিবারটা ছিল একদমই অন্যরকম আমাদের দুজনের কাছে। আমরা তো খুব এনজয় করলাম আজকের দিনটা। তোমরা কেমনভাবে কাটালে জানিও। আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ফলো করো।